সুপ্রভাত। আজকে 31 তারিখ। আজকের ব্লগটা অন্যরকম দেখতে পাচ্ছ। আমি আমাদের টিমের গেঞ্জি পরে নিয়েছি। আজকে আমরা যাব পুরুলিয়া ওলা। ওখানে একটা রক্তদান শিবির আছে, তো সেখানে আইসিডিএস কর্মীদের সহযোগিতায় যে ব্লাড ডোনেশন ক্যাম্পটা করা হয়েছে, ওখানে আমাদের ইনভাইট আছে। আমাদের টিমে অনেকেই যাচ্ছে, আমিও যাচ্ছি। চলো দেখা হচ্ছে, কে কে যাচ্ছে দেখাবো। হর মহাদেব, সব মহাদেবের ইচ্ছা। এখন পুরো গাড়ি ফাঁকা আছে। আমি যাচ্ছি খাতড়া। খাতড়া থেকে আরো আমাদের যে সহযোদ্ধারা, শুধু যোদ্ধা বললে ভুল হবে, রক্ত যোদ্ধা, আমার সাথে তাদের সহযোদ্ধার সম্পর্ক, কিন্তু সমাজের সাথে তাদের রক্ত যোদ্ধার সম্পর্ক। তো তারাও আমার গাড়িতে আজকে উঠবে। এটা হচ্ছে আমার কাছে প্রাউড ফিল। হ্যাঁ বস, হয়তো পয়সা পাতি দিয়ে কিছু করতে পারি না সমাজের জন্য, যেটুকু পারি চেষ্টা করি। বাট মাসে অন্তত 2টো করে ব্লাড ডোনেশন ক্যাম্প করছি আমরা টিম নিঃস্বার্থ, সাথে থ্যালাসেমিয়া ক্যাম্প সমাজের জন্য। এবার দেখা যাক কি হয়। এই মাসে এটাই শেষ। আজকে 31 তারিখ। 31শে অক্টোবর। আজকে এটা হয়ে যাক। হয়ে যাওয়ার পরে তোমাদেরকে পরের মাসে কি কি প্ল্যান আছে সেটাও জানাবো। এই যে আমাদের বাঁকুড়া রানী ঢুকে গেলাম। এটা হচ্ছে আমাদের বাঁকুড়ার রানী মুকুটমণিপুর। ঠিক আছে, আমার বাড়ি কোথায় আর নতুন করে বলার দরকার নেই। ঠিক আছে, বাস খাতড়ায় ওরাও আমার জন্য ওয়েট করছে। তো খাতড়া পর্যন্ত যাই, তারপর কি হচ্ছে দেখি। আমরা মিলন দা, হ্যালো গাইস, পিছনে প্রীতম দা আছে, বিশুদা আছে, আমি ড্রাইভার হিসাবে। আমরা পঞ্চা ঢুকে গেলাম। যাবো তো হুড়া। সকালবেলায় তোমাদেরকে ডেস্টিনেশন বলে দিয়েছি কোথায় যাব না যাব। পিছনে আর একটা গাড়ি এসছে, যেখানে আমাদের ক্যাপ্টেন আছে। আমরা প্রথমবার বাঁকুড়া জেলা পেরিয়ে পুরুলিয়ার উদ্দেশ্যে। এই মাসের এইটাই আমাদের লাস্ট ব্লাড ডোনেশন ক্যাম্প। এরপর আবার নতুন মাস 11 মাস আসছে, সেখানে আবার নতুনভাবে ক্যাম্প শুরু হবে। বিশুদা এফএম শুনছে, কোনো উপায় নেই। মন্ডল বাবু আছেন, আমাদের বস মিস্টার সুপ্রতি মন্ডল। দাদা একটু হাই করো। অলওয়েজ হাই হাই, অলওয়েজ হাই হাই। দ্য লেজি ম্যান, অলওয়েজ হাই হাই লয়। প্রীতম দা হচ্ছে আমাদের হাই ফাই। হাই ফাই, হাই ফাই, হাই ফাই বস, বস, বস। চলো আমরা পঞ্চা ঢুকে গেলাম। দারুন। ওরা ব্লকে পৌঁছে গেলাম। আর ভিতরে এখানে হবে লোকেশন ভালো। এখানে সকল যোদ্ধারা পৌঁছে গেছে। ড্রেস আপটা হোক, তুমি কথা বলে দেখো, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। এই যে আমাদের ক্যাপ্টেন। আমরা স্পটে পৌঁছে গেছি। মিলন দা ওইদিকে ভাইপো। ভাইপো তো বলছে ডাইনে কাকা আর বাঁয়ে কাকা। তার আগের রবিবারটা বললে না, 18 তারিখে কত তারিখে রবিবার আছে? সরস্বতী পুজোর আগেরটা। তোমরা আমাদের এই দুটি বাহন আছে পৌঁছেছে। এইটা তনুদার বাহন, ওইটা আমার বাহন। এই যে আমাদের ক্যাপ্টেন। আমি ওই জন্য টি-শার্ট, ক্যাপ্টেন কেউ নয়, ক্যাপ্টেন সবাই। আমাদের ক্যাপ্টেন সবাই। আর মিলন দা এইখানে ভাই, তো ভাই সিভিল ড্রেসে ডবল ক্যাপ্টেন। আমি সিভিল ক্যাপ্টেন, সিভিল ক্যাপ্টেন।
দিদিদের সাথে দেখা হলো। ওনারা যথেষ্ট পরিমাণে আয়োজন করে রেখেছেন, আমরা সাথে ওনারা প্রচুর পরিমাণে খুশি এবং আমরাও প্রচুর খুশি যে দিদিরা আমাদেরকে ডেকেছেন। এবং আরো সব থেকে বড় খুশি হই যখন কোনো রক্তদান শিবিরে সহযোগিতায় দেখি টিম নিঃস্বার্থের নাম, তখন তো মন প্রাণ ভরে যায়। এত খুশি মানে ধারণার বাইরে। এই খুশি রাখতে না পেরে দয়া চলে গেল ওখানে একটা সেলফির পোজে নিতে, কিন্তু ও তো জানে না আমি ভিডিও করছি। খুব সুন্দর হয়েছে। এটা হচ্ছে কমিউনিটি হল হুড়া ব্লকের। এখানে টিম নিঃস্বার্থের আমাদের যে টি শার্টটাও খুব সুন্দর। টিম নিঃস্বার্থ মানবিকতার প্রতীক, রানীবাঁধ বাঁকুড়া। তো এই টি শার্ট পরে আমরা সমস্ত প্রোগ্রামে যাই এবং কমিউনিটি হলটা খুব সুন্দর সাজানো আছে। চেয়ার, স্টেজ, লাইটের ব্যবস্থা, সাথে ফুল এসি, মানে দারুণ আয়োজন, কি বলবো। অসংখ্য ধন্যবাদ হুড়া ব্লকের আইসিডিএস দিদিদের এবং হুড়া ব্লকের মাননীয় বিডিও স্যারকে। বিডিও স্যার এই সহযোগিতাটা না করলে আমরা কখনোই পারতাম না এত সুন্দর একটা অনুষ্ঠানে যোগদান করতে। এরপর একটা র্যালি বেরোবে, দিদিরাও থাকবে ওই র্যালিতে। র্যালি বের করে বিডিও অফিস থেকে ওই কমিউনিটি হল পর্যন্ত আসা হবে। ফিতে কেটে উদ্বোধন করছেন মাননীয় বিডিও স্যার। উনি না থাকলে এত সুন্দর একটা প্রোগ্রাম আমরা করতে পারতাম না। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরুলিয়া দেবেন মাহাতো হসপিটাল থেকে ব্লাড ব্যাংকের যে গাড়ি, সেই গাড়িও আমাদের অলরেডি কমিউনিটি হলে পৌঁছে গেছে। তার শুভ জন্মদিবস এবং বিশ্ব ঐক্যতা দিবস, এইরকম একটা দিনে আমাদের নিঃস্বার্থ টিম নিঃস্বার্থ তাদের একটা শুভ প্রয়াস রক্তদান শিবির। এর থেকে মত কাজ কিছু হয় না। তারাই আজকের পবিত্র দিনে রক্তদান শিবিরের আয়োজন করেছেন। আমাদের সিডিপিও দপ্তর চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিস এবং হুড়া ব্লকের যৌথ প্রচেষ্টায় আমাদের এই অনুষ্ঠানটি আরম্ভ হতে চলেছে। আমরা এই অনুষ্ঠানের প্রাথমিক লগ্নে আমরা অনুষ্ঠানের শুভ সূচনা করব প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে। প্রদীপ প্রজ্বলন করবেন আমাদের মঞ্চের বরিষ্ঠ পঞ্চায়েত সমিতির বিশিষ্ট যারা জনপ্রতিনিধি আছেন, সভাপতি ম্যাডাম, সহকারী সাহেব, কর্মাধ্যক্ষ ম্যাডাম, কর্মাধ্যক্ষ সাহেব এবং আমাদের বিশিষ্ট সমাজসেবী আছেন। তারা মঞ্চ থেকে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করবেন। আমরা এখন দেখে নেব মঞ্চে বিশিষ্ট সকলকেই। তবে মাননীয় বিডিও স্যার, সভাপতি ম্যাডাম, আমাদের বর্ষিয়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুভাষ বাবু আছেন, জয়েন্ট সাহেব আছেন, নিপেন্দা আছেন, বিশিষ্ট সমাজসেবী লালটুবাবু আছেন, পিকুদি আছেন, কর্মাধ্যক্ষ, সকলে কবিতাদি আছেন, সকলে এগিয়ে এবং আমরা টিম নিঃস্বার্থের পক্ষ থেকে আমরা বাকিবাবুকে ডাকবো, তিনি আসুন সামনে।
সঙ্গে আমরা আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করলাম প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। এরপর রাজ্য প্রবিষ্ট বিশিষ্ট অতিথিবর্গকে বরণ করে নেওয়ার পালা। আমরা সবাই নিজ নিজ জায়গায় বসে যাব এবং বরণের কাজ শুরু করব। প্রথমে আমাদের মঞ্চে উপস্থিত আছেন পুরা পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি দীপালি মাহাতো মহাশয়া। আমরা মাননীয় সভাপতি মহাশয়কে ফুলের তালা পড়া দিয়ে বরণ করে নেব। ফুলের তালা দিয়ে মাননীয় সভাপতি মহাশয়কে আমাদের মিলনদার গান দিয়ে চলছে রক্তদান। রক্তদান করছেন এখানে দিদিরা। মিলনদা এদিকে গান গাইছে। খুব সুন্দর প্রোগ্রামটা চলছে এক মাথা থেকে। এরপর প্রোগ্রামের শেষে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলেন বিডিও স্যার। এখানে আমরা লাঞ্চ করে কিছু বদমাইশি করলাম। বৃষ্টির জন্য একটু দাঁড়িয়েছি। এই যে আমাদের দুটো লাল। তোমার কি সেলফি ক্যামেরাটা এতটাই খারাপ? সেলফি দাঁড়াও না, এরকম করো না। তোমার কি সেলফি ক্যামেরাটা এতটাই খারাপ? বেরিয়ে পড়লাম আমরা ঘরের উদ্দেশ্যে। এটা হচ্ছে লোলাড়া। লোলাড়া একটা কলেজ আছে খুব সুন্দর এবং খুব নামি কলেজ। যদি কারোর জানা থাকে লোলাড়ার ওই কলেজটার নাম, কমেন্টে পিন করো আমাকে। যারা যারা জানো লোলাড়ায় কোন কলেজটা আছে। জায়গাটা হচ্ছে লোলাড়া, এটুকু বলে দিলাম। হুড়া ব্লকের অন্তর্গত, জেলা হচ্ছে পুরুলিয়া। তোমরা কমেন্টে জানাবে আমাকে। আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটার সাথে থাকো এবং চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব অপশন যেগুলো আসছে সেগুলো করে রাখবে। তাহলে নেক্সট ভিডিও যখন আমি আপলোড করব তখন তোমরা দেখতে পাবে। আর ঘন্টা চিহ্নটা টুং করে বাজিয়ে দাও।